বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর কথিত ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তার এই বক্তব্যকে ঘিরে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এর মধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। বাংলাদেশে ক্ষমতাচ্যুত ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলের নেতাকর্মীরা গত ৫ আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। সংবাদ মাধ্যম বিবিসি বাংলা বলছে, এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশে আইএসআইয়ের কথিত ভূমিকার অভিযোগ তোলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এদিকে বাংলাদেশে কার্যক্রমে নিষিদ্ধ এই দলকে রাজনৈতিক কর্মসূচির সুযোগ দেওয়ায় নয়াদিল্লিকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। সংবাদ মাধ্যম বিবিসি বাংলার তথ্য অনুযায়ী ৬ আগস্ট পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র তাহির আন্দ্রাবির কাছে সজীব ওয়াজেদ জয়ের মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে জবাবে তিনি বলেন, তিনি ব্যক্তিগতভাবে ওই বক্তব্য দেখেননি এবং বাংলাদেশে আইএসআইয়ের ভূমিকা নিয়ে যে কোনো ধরনের ইঙ্গিত তিনি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন। তার মতে, আইএসআই নিয়ে ভারতের ভীতি সম্ভবত অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। We do not interfere in internal affairs of Bangladesh, so the two political parties or the two domestic parties in Bangladesh, they have been issuing statements. We do not have any position on this. We of course categorically reject any insinuation of the so-called ISI's role. India is paranoid about ISI. Maybe the infection has caught him because he's also in India. Maybe that's the reason, but no comment on the substance of anything between the former Prime Minister of Bangladesh. উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, শেখ হাসিনা ও বর্তমান বাংলাদেশ সরকারের মধ্যকার রাজনৈতিক বিরোধ নিয়ে পাকিস্তান কোনো মন্তব্য করবে না। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় থেকে দূরে থাকাই পাকিস্তানের নীতি বলে উল্লেখ করেন তিনি। তাহির আন্দ্রাবির কাছে জানতে চাওয়া হয়, শেখ হাসিনা ও তার ছেলের পাকিস্তান সংক্রান্ত মন্তব্যের পর ইসলামাবাদ ও ঢাকার মধ্যে কোনো কূটনৈতিক যোগাযোগ হয়েছে কিনা। জবাবে আন্দ্রাবি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে এবং তা কোনো নির্দিষ্ট ঘটনা বা বক্তব্যের সঙ্গে সম্পর্কিত নয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্রের ভাষ্য অনুযায়ী দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রয়েছে। হস্তক্ষেপ না করার পাকিস্তানের নীতির পুনরুল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য বা তা ঘিরে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইসলামাবাদের কোনো মন্তব্য নেই। তিনি আরও বলেন, যেহেতু ওই বক্তব্য ভারত থেকে দেওয়া হয়েছে, তাই বিষয়টি মূলত বাংলাদেশ ও ভারতের ব্যাপার। পাকিস্তানের এই মুখপাত্র আরও বলেন, বাংলাদেশের জনগণ বাইরের কোনো হস্তক্ষেপ ছাড়াই নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে সক্ষম। তিনি বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্তের প্রতি পাকিস্তানের শ্রদ্ধার কথা পুনর্ব্যক্ত করেন এবং বলেন, ইসলামাবাদ বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধিকে সমর্থন জানিয়ে যাবে। আরিফ হাসান, এটিএন নিউজ।